কারণ ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত হয়ে গেছে। সো এই যে বাজে বোলিংয়ের কারণেই কিন্তু বাংলাদেশ দল হেরে যায়। সো অর্থাৎ 7 ওভারে ওরা দিয়েছে আই থিঙ্ক কত 6.5 বলে তাসকিন এবং রিশাদ 6.5 বলে দিয়েছে 93 রান, 6.5 বলে দিয়েছে 93 রান। সো দেখেন বাংলাদেশ দল ম্যাচ না হেরে যায় কোথায়, খুবই দুঃখজনক একটা ব্যাপার আমরা ডিয়ার ব্রাদার্স লক্ষ্য করছি। সম্মানিত দর্শক ভাই বন্ধু আসসালামু আলাইকুম। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে চট্টগ্রামের মাটিতে 3 ম্যাচের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা দিল। এতদিন তো আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে 2024 সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে 3টা টি-20 ম্যাচে হারিয়ে দিয়েছিলাম, বাংলা ওয়াশ করেছিলাম। বাট ওরা আবার আমাদের দেশে এসে তারা কিন্তু অবশ্যই একেবারে বিপরীত ঘটনা ঘটিয়ে দিল, আমাদেরকে হোয়াইট ওয়াশ করে দিল। সেই লজ্জা কোথায় রাখি? বাংলাদেশ দল আপনারা জানেন সর্বশেষ এই সিরিজটা বাদ দিলে 4টা সিরিজ জিতেছে। শ্রীলঙ্কাকে তাদের মাটিতে গিয়ে 2-1 ব্যবধানে হারিয়ে এসেছে। মিরপুরে এসেছিল পাকিস্তান কয়েকদিন আগেই, মিরপুরে পাকিস্তানকে বাংলাদেশ দল 2-1 ব্যবধানে হারিয়ে দিয়েছিল। সিলেটের মাটিতে নেদারল্যান্ডসকে এশিয়া কাপের আগে বাংলাদেশ দল নেদারল্যান্ডসকে 2-0 ব্যবধানে হারিয়ে দিয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল আফগানিস্তানকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশের লজ্জা দিল। সো 4টা সিরিজ জেতার পরে এই সিরিজটা বাংলাদেশের হেরে যাওয়া, মানে এটাকে ভাই আপনি কোন চোখে দেখেন আসলে? এবং আজকে আমরা যেটি লক্ষ্য করছি আমাদের কি বলবো, আমরা তো গত 2টা দিনে একটুখানি দোষ দিয়েছিলাম যে ওকে সমস্যা নেই, টসে জিতলে আগে ব্যাট করলে আমরা ম্যাচ জিতবো। বাট আজকে কি হলো তাহলে? আজকে তো আমরা আগে ব্যাট করলাম, 151টা রানও করলাম এবং আমাদের বোলাররা আজকে মারাত্মক লেভেলের ব্যর্থ হলো। বিশেষ করে সেকেন্ড টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 149 রান করেছিল গত ম্যাচেই, ওই ম্যাচটা কিন্তু আমরা জিততে পারতাম, বাট একেবারে জিততে হেরে গেলাম। বাট আজকের ম্যাচটাতে ভেবেছিলাম ভিন্ন কিছু হবে, বাট আমাদের বোলাররা কিন্তু একেবারেই পাত্তা পায়নি। সো প্রিয় দর্শক বন্ধু, আমরা একটুখানি স্কোরটা জানাবো। বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেন এবং যেখানে বাংলাদেশের ক্যাপ্টেন তানজিদ হাসান তামিম 62 বলে 89 রান করেন, 9টা বাউন্ডারি এবং 4টা ছক্কার সাহায্যে। পারভেজ হোসেন ইমন 10 বলে 9 রান, লিটন দাস 9 বলে 6 রান, সাইফ হাসান 23 বলে 23 রান, রিশাদ হোসেন 3 বলে 3 রান, নুরুল হাসান সোহান 3 বলে 1 রান, নাসুম আহমেদ 3 বলে 1 রান, জাকির আলী অনেক 3 বলে 5 রান, মেহেদি হাসান 0 বলে 0, শরীফুল ইসলাম 1 বলে 0 এবং তাসকিন আহমেদ 4 বলে 9 রান। অর্থাৎ তানজিদ হাসান তামিম যেখানে 62 বলে 89 রান করেছেন, সেখানে বাংলাদেশের 9-10 জন ব্যাটসম্যান সবাই মিলে করেছেন 57টি রান। একা করেছেন 89 রান এবং তানজিদ হাসান একা করেছেন 89 রান এবং সকলে মিলে করেছে 57টি রান। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, প্রথমত বাংলাদেশ দল অন্তত 10-15টা রান কম করেছে, দ্বিতীয়ত আজকে বাংলাদেশ দলের বোলাররা কিন্তু একেবারেই পাত্তা পায়নি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কাছে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বোলিং ফিগার যদি বলি, জেসন হোল্ডার 4 ওভার 32 রান 2 উইকেট, আকেল হোসেন 4 ওভার 26 রান 1 উইকেট, রোমারিও শেফার্ড 4 ওভার 36 রান 3 উইকেট, রোস্টন চেস 4 ওভার 23 রান 1 উইকেট, খ্যারি ফিরি 3 ওভার 23 রান 2 উইকেট, গোদাকেশ মতি 1 ওভার 11 রান, উইকেট নেই। আর আমি একটুখানি যদি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংটা বলি, আলিক আথানা যে 8 বলে 1 রান, আমির জাঙ্গো 23 বলে 34 রান, ব্র্যান্ডন কিং 7 বলে 8 রান, রোস্টন চেস 29 বলে 50 রান, আকিম আগস্টা 25 বলে 50 রান, রুবেন পাওয়েল 5 বলে 5 রান এবং গুদাকেশ মতি 4 বলে 3টি রান করেছেন। বাংলাদেশের বোলারদের বোলিং ফিগার, মেহেদি হাসান 4 ওভার 18 রান 1 উইকেট, শরীফুল ইসলাম 2 ওভার 12 রান, উইকেট নেই, তাসকিন আহমেদ 3.5 বল 50 রান 0 উইকেট অর্থাৎ উইকেট নেই, নাসুম 3 ওভার 29 রান 1 উইকেট, রিশাদ হোসেন 4 ওভার 43 রান 3 উইকেট। সো আমরা যেটি দেখতে পাচ্ছিলাম আমাদের ব্যাটসম্যানরা কিন্তু দারুণ শুরু করেছিল, বিশেষ করে ওদের যখন প্রথম উইকেটের পতন ঘটে 6 রানে, তখন 2.5 বল 6 রান 1 উইকেট, অথবা ব্র্যান্ডন কিং যখন আউট হলেন 5.4 বল 37 রান 2 উইকেট, তখনও কিন্তু খেলার অবস্থাটা বাংলাদেশের ভালো ছিল। অথবা যদি বলি 7.3 বলে 52 রান 3 উইকেট, এইটাও কিন্তু ভালো ছিল। 7.3 বলে 52 রান 3টা উইকেট পড়ে যায় এবং এর পরের উইকেটটা পড়ে কিন্তু 143 রানে, অর্থাৎ বিশাল, বলতে গেলে প্রায় 17 রানের কাছাকাছি একটা পার্টনারশিপ করে ফেলে রোস্টন চেস এবং অবশ্যই আকিম আগস্টা, যে কারণে কিন্তু
বাংলাদেশ দল আসলে হেরে যায়। আমি একটু খালি যদি ওদের পার্টনারশিপটার কথা বলি, সো খুবই দুঃখজনক একটা ব্যাপার অবশ্যই ছিল। সো ডিয়ার ব্রাদার্স, যারা যুক্ত আছেন আমাদের সাথে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ দল আপনাদের একটুখানি আপকামিং সিরিজ নিয়েও কথা বলতে চাই। আগামী বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড এবং নভেম্বরের 11 তারিখে যতটুকু আমার মনে পড়ে আমি একটুখানি আপনাদেরকে জানাই। নভেম্বরের কয় তারিখে একটু জানাই, হ্যাঁ, নভেম্বরের 11 তারিখে বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটা সিলেটে, নভেম্বরের 19 তারিখে দ্বিতীয় টেস্ট ম্যাচ মিরপুরে, নভেম্বরের 27 তারিখে প্রথম টি-20 হবে অবশ্যই চট্টগ্রামে, নভেম্বরের 29 তারিখে দ্বিতীয় টি-20 অনুষ্ঠিত হবে চট্টগ্রামে এবং ডিসেম্বরের 2 তারিখে মিরপুরে হবে শেষ টি-20টা। সো আপকামিং সিরিজের তথ্য জানিয়ে দিলাম এবং এই সিরিজটা শেষ করেই ডিসেম্বরের 15, 17 বা 20 তারিখে যখন বিপিএল শুরু হবে তার আগে শ্রীলঙ্কার মাটিতে একটা ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ, সম্ভবত খেলবে। সো আশা করি প্রিয় দর্শক ভাই বন্ধু, বাংলাদেশ দল এই মুহূর্তে যে পারফরমেন্সটা করলো এটা একেবারে হতাশজনক পারফরমেন্স এবং খুবই জঘন্য একটা খেলা দিল আমাদের প্লেয়াররা। বিশেষ করে তানজিদ তামিম যেখানে দারুণ ব্যাটিং করলো, 89টা রান করেছেন, 11 রানের জন্য সেঞ্চুরি করেননি। আমাদের ব্যাটসম্যানরা মাত্র 151টা রান করে। তবে তার চেয়ে বড় বিষয় আজকে আমাদের বোলাররা ব্যর্থ। আমি যদি একটুখানি তাসকিন এবং রিশাদের কথা বলি, দেখুন এই তাসকিন এবং রিশাদ কি করেছে, এই দুজন ব্যাটসম্যান এতটা জঘন্য বোলিং করেছে যে কারণে বাংলাদেশ দল হেরে যায়। আর তাসকিন 3.5 বল করে 50 রান দিয়েছে, অপরদিকে রিশাদ 4 ওভারে 43 রান, 3টা উইকেট পেয়েছে বটে, বাট এমন সময় তিনি উইকেট পেয়েছে ওই উইকেটগুলো দরকার নেই, কারণ ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত হয়ে গেছে। সো এই যে বাজে বোলিংয়ের কারণেই কিন্তু বাংলাদেশ দল হেরে যায়। সো অর্থাৎ 7 ওভারে ওরা দিয়েছে আই থিঙ্ক কত 6.5 বলে, তাসকিন এবং রিশাদ 6.5 বলে দিয়েছে 93 রান, 6.5 বলে দিয়েছে 93 রান। সো দেখেন বাংলাদেশ দল ম্যাচ না হেরে যায় কোথায়, খুবই দুঃখজনক একটা ব্যাপার আমরা ডিয়ার ব্রাদার্স লক্ষ্য করছি। সম্মানিত দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে চট্টগ্রামের মাটিতে 3 ম্যাচের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা দিল। এতদিন তো আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে 2024 সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে 3টা টি-20 ম্যাচে হারিয়ে দিয়েছিলাম, বাংলা ওয়াশ করেছিলাম, বাট ওরা আবার আমাদের দেশে এসে তারা কিন্তু অবশ্যই একেবারে বিপরীত ঘটনা ঘটিয়ে দিল, আমাদেরকে হোয়াইট ওয়াশ করে দিল। সেই লজ্জা কোথায় রাখি? বাংলাদেশ দল আপনারা জানেন সর্বশেষ এই সিরিজটা বাদ দিলে 4টা সিরিজ জিতেছে। শ্রীলঙ্কাকে তাদের মাটিতে গিয়ে 2-1 ব্যবধানে হারিয়ে এসেছে। মিরপুরে এসেছিল পাকিস্তান কয়েকদিন আগেই, মিরপুরে পাকিস্তানকে বাংলাদেশ দল 2-1 ব্যবধানে হারিয়ে দিয়েছিল। সিলেটের মাটিতে নেদারল্যান্ডসকে এশিয়া কাপের আগে বাংলাদেশ দল নেদারল্যান্ডসকে 2-0 ব্যবধানে হারিয়ে দিয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল আফগানিস্তানকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশের লজ্জা দিল। সো 4টা সিরিজ জেতার পরে এই সিরিজটা বাংলাদেশের হেরে যাওয়া, মানে এইটাকে ভাই আপনি কোন চোখে দেখেন আসলে? এবং আজকে আমরা যেটি লক্ষ্য করছি আমাদের কি বলবো, আমরা তো গত 2টা দিনে একটুখানি দোষ দিয়েছিলাম যে ওকে সমস্যা নেই, টসে জিতলে আগে ব্যাট করলে আমরা ম্যাচ জিতবো, বাট আজকে কি হলো তাহলে? আজকে তো আমরা আগে ব্যাট করলাম, 151টা রানও করলাম এবং আমাদের বোলাররা আজকে মারাত্মক লেভেলের ব্যর্থ হলো। বিশেষ করে সেকেন্ড টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 149 রান করেছিল, গত ম্যাচেই ওই ম্যাচটা কিন্তু আমরা জিততে পারতাম, বাট একেবারে জিততে হেরে গেলাম। বাট আজকের ম্যাচটাতে ভেবেছিলাম ভিন্ন কিছু হবে, বাট আমাদের বোলাররা কিন্তু একেবারেই পাত্তা পায়নি। সো প্রিয় দর্শক বন্ধু, আমরা একটুখানি স্কোরটা জানাবো। বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেন এবং যেখানে বাংলাদেশের ক্যাপ্টেন তানজিদ হাসান তামিম 62 বলে 89 রান করেন, 9টা বাউন্ডারি এবং 4টা ছক্কার সাহায্যে। পারভেজ হোসেন ইমন 10 বলে 9 রান, লিটন দাস 9 বলে 6 রান, সাইফ হাসান 23 বলে 23 রান, রিশাদ হোসেন 3 বলে 3 রান, নুরুল হাসান সোহান 3 বলে 1 রান, নাসুম আহমেদ 3 বলে 1 রান, জাকির আলী অনেক 3 বলে 5 রান, মেহেদি হাসান 0 বলে 0, শরীফুল ইসলাম 1 বলে 0 এবং তাসকিন আহমেদ 4 বলে 9 রান।
অর্থাৎ তানজিদ হাসান তামিম যেখানে 62 বলে 89 রান করেছেন, সেখানে বাংলাদেশের 9-10 জন ব্যাটসম্যান সবাই মিলে করেছেন 57টি রান। একা করেছেন 89 রান এবং তানজিদ হাসান একা করেছেন 89 রান এবং সকলে মিলে করেছে 57টি রান। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, প্রথমত বাংলাদেশ দল অন্তত 10-15টা রান কম করেছে। দ্বিতীয়ত আজকে বাংলাদেশ দলের বোলাররা কিন্তু 4 ওভার 32 রান 2 উইকেট, আকেল হোসেন 4 ওভার 26 রান 1 উইকেট, রোমারিও শেফার্ড 4 ওভার 36 রান 3 উইকেট, রোস্টন চেস 4 ওভার 23 রান 1 উইকেট, খ্যারি ফিরি 3 ওভার 23 রান 2 উইকেট, গোদাকেশ মতি 1 ওভার 11 রান উইকেট নেই। আর আমি একটুখানি যদি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংটা বলি, আলিক আথানা যে 8 বলে 1 রান, আমির জাঙ্গো 23 বলে 34 রান, ব্র্যান্ডন কিং 7 বলে 8 রান, রোস্টন চেস 29 বলে 50 রান, আকিম আগস্টা 25 বলে 50 রান, রুবেন পাওয়েল 5 বলে 5 রান এবং গুদাকেশ মতি 4 বলে 3টি রান করেছেন। বাংলাদেশের বোলারদের বোলিং ফিগার, মেহেদী হাসান 4 ওভার 18 রান 1 উইকেট, শরীফুল ইসলাম 2 ওভার 12 রান উইকেট নেই, তাসকিন আহমেদ 3.5 বল 50 রান 0 উইকেট অর্থাৎ উইকেট নেই, নাসুম 3 ওভার 29 রান 1 উইকেট, রিশাদ হোসেন 4 ওভার 43 রান 3 উইকেট। সো আমরা যেটি দেখতে পাচ্ছিলাম, আমাদের ব্যাটসম্যানরা কিন্তু দারুণ শুরু করেছিল। বিশেষ করে ওদের যখন প্রথম উইকেটের পতন ঘটে 6 রানে, তখন 2.5 বল 6 রান 1 উইকেট, অথবা ব্র্যান্ডন কিং যখন আউট হলেন 5.4 বল 37 রান 2 উইকেট, তখনও কিন্তু খেলার অবস্থাটা বাংলাদেশের ভালো ছিল। অথবা যদি বলি 7.3 বলে 52 রান 3 উইকেট, এইটাও কিন্তু ভালো ছিল। 7.3 বলে 52 রান 3টা উইকেট পড়ে যায় এবং এর পরের উইকেটটা পড়ে কিন্তু 143 রানে, অর্থাৎ বিশাল, বলতে গেলে প্রায় 17 রানের কাছাকাছি একটা পার্টনারশিপ করে ফেলে রোস্টন চেস এবং অবশ্যই আকিম আগস্টা, যে কারণে কিন্তু বাংলাদেশ দল আসলে হেরে যায়। আমি একটু খালি যদি ওদের পার্টনারশিপটার কথা বলি, সো খুবই দুঃখজনক একটা ব্যাপার অবশ্যই ছিল। সো ডিয়ার ব্রাদার্স, যারা যুক্ত আছেন আমাদের সাথে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ দল আপনাদের একটুখানি আপকামিং সিরিজ নিয়েও কথা বলতে চাই। আগামী বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড এবং নভেম্বরের 11 তারিখে যতটুকু আমার মনে পড়ে আমি একটুখানি আপনাদেরকে জানাই। নভেম্বরের কয় তারিখে একটু জানাই, হ্যাঁ, নভেম্বরের 11 তারিখে বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটা সিলেটে, নভেম্বরের 19 তারিখে দ্বিতীয় টেস্ট ম্যাচ মিরপুরে, নভেম্বরের 27 তারিখে প্রথম টি-20 হবে অবশ্যই চট্টগ্রামে, নভেম্বরের 29 তারিখে দ্বিতীয় টি-20 অনুষ্ঠিত হবে চট্টগ্রামে এবং ডিসেম্বরের 2 তারিখে মিরপুরে হবে শেষ টি-20টা। সো আপকামিং সিরিজের তথ্য জানিয়ে দিলাম এবং এই সিরিজটা শেষ করেই ডিসেম্বরের 15, 17 বা 20 তারিখে যখন বিপিএল শুরু হবে তার আগে শ্রীলঙ্কার মাটিতে একটা ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ, সম্ভবত খেলবে। সো আশা করি প্রিয় দর্শক ভাই বন্ধু, বাংলাদেশ দল এই মুহূর্তে যে পারফরমেন্সটা করলো এটা একেবারে হতাশজনক পারফরমেন্স এবং খুবই জঘন্য একটা খেলা দিল আমাদের প্লেয়াররা। বিশেষ করে তানজিদ তামিম যেখানে দারুণ ব্যাটিং করলো, 89টা রান করেছেন, 11 রানের জন্য সেঞ্চুরি করেননি। আমাদের ব্যাটসম্যানরা মাত্র 151টা রান করে। তবে তার চেয়ে বড় বিষয় আজকে আমাদের বোলাররা ব্যর্থ। আমি যদি একটুখানি তাসকিন এবং রিশাদের কথা বলি, দেখুন এই তাসকিন এবং রিশাদ কি করেছে, এই দুজন ব্যাটসম্যান এতটা জঘন্য বোলিং করেছে যে কারণে বাংলাদেশ দল হেরে যায়। আর তাসকিন 3.5 বল করে 50 রান দিয়েছে, অপরদিকে রিশাদ 4 ওভারে 43 রান, 3টা উইকেট পেয়েছে বটে, বাট এমন সময় তিনি উইকেট পেয়েছে ওই উইকেটগুলোর দরকার নেই, কারণ ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত হয়ে গেছে। সো এই যে বাজে বোলিংয়ের কারণেই কিন্তু বাংলাদেশ দল হেরে যায়। সো অর্থাৎ 7 ওভারে ওরা দিয়েছে আই থিঙ্ক কত 6.5 বলে, তাসকিন এবং রিশাদ 6.5 বলে দিয়েছে 93 রান, 6.5 বলে দিয়েছে 93 রান। সো দেখেন বাংলাদেশ দল ম্যাচ না হেরে যায় কোথায়, খুবই দুঃখজনক একটা ব্যাপার আমরা ডিয়ার ব্রাদার্স লক্ষ্য করছি। সম্মানিত দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে চট্টগ্রামের মাটিতে 3 ম্যাচের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা দিল। এতদিন তো আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে 2024 সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে 3টা টি-20 ম্যাচে হারিয়ে দিয়েছিলাম, বাংলা ওয়াশ করেছিলাম, বাট ওরা আবার আমাদের দেশে এসে
তারা কিন্তু অবশ্যই একেবারে বিপরীত ঘটনা ঘটিয়ে দিল, আমাদেরকে হোয়াইট ওয়াশ করে দিল। সেই লজ্জা কোথায় রাখি? বাংলাদেশ দল আপনারা জানেন সর্বশেষ এই সিরিজটা বাদ দিলে 4টা সিরিজ জিতেছে। শ্রীলঙ্কাকে তাদের মাটিতে গিয়ে 2-1 ব্যবধানে হারিয়ে এসেছে। মিরপুরে এসেছিল পাকিস্তান কয়েকদিন আগেই, মিরপুরে পাকিস্তানকে বাংলাদেশ দল 2-1 ব্যবধানে হারিয়ে দিয়েছিল। সিলেটের মাটিতে নেদারল্যান্ডসকে এশিয়া কাপের আগে বাংলাদেশ দল নেদারল্যান্ডসকে 2-0 ব্যবধানে হারিয়ে দিয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল আফগানিস্তানকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশের লজ্জা দিল। সো 4টা সিরিজ জেতার পরে এই সিরিজটা বাংলাদেশের হেরে যাওয়া, মানে এইটাকে ভাই আপনি কোন চোখে দেখেন আসলে? এবং আজকে আমরা যেটি লক্ষ্য করছি, আমাদের কি বলবো, আমরা তো গত 2টা দিনে একটুখানি দোষ দিয়েছিলাম যে ওকে সমস্যা নেই, টসে জিতলে আগে ব্যাট করলে আমরা ম্যাচ জিতবো। বাট আজকে কি হলো তাহলে? আজকে তো আমরা আগে ব্যাট করলাম, 151টা রানও করলাম, এবং আমাদের বোলাররা আজকে মারাত্মক লেভেলের ব্যর্থ হলো। বিশেষ করে সেকেন্ড টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 149 রান করেছিল। গত ম্যাচেই ওই ম্যাচটা কিন্তু আমরা জিততে পারতাম, বাট একেবারে জিততে হেরে গেলাম। বাট আজকের ম্যাচটাতে ভেবেছিলাম ভিন্ন কিছু হবে, বাট আমাদের বোলাররা কিন্তু একেবারেই পাত্তা পায়নি। সো প্রিয় দর্শক বন্ধু, আমরা একটুখানি স্কোরটা জানাবো। বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেন, এবং যেখানে বাংলাদেশের ক্যাপ্টেন তানজিদ হাসান তামিম 62 বলে 89 রান করেন, 9টা বাউন্ডারি এবং 4টা ছক্কার সাহায্যে। পারভেজ হোসেন ইমন 10 বলে 9 রান, লিটন দাস 9 বলে 6 রান, সাইফ হাসান 23 বলে 23 রান, রিশাদ হোসেন 3 বলে 3 রান, নুরুল হাসান সোহান 3 বলে 1 রান, নাসুম আহমেদ 3 বলে 1 রান, জাকির আলী অনেক 3 বলে 5 রান, মেহেদি হাসান 0 বলে 0, শরীফুল ইসলাম 1 বলে 0 এবং তাসকিন আহমেদ 4 বলে 9 রান। অর্থাৎ তানজিদ হাসান তামিম যেখানে 62 বলে 89 রান করেছেন, সেখানে বাংলাদেশের 9-10 জন ব্যাটসম্যান সবাই মিলে করেছেন 57টি রান। একা করেছেন 89 রান, এবং তানজিদ হাসান একা করেছেন 89 রান, এবং সকলে মিলে করেছে 57টি রান। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, প্রথমত বাংলাদেশ দল অন্তত 10-15টা রান কম করেছে, দ্বিতীয়ত আজকে বাংলাদেশ দলের বোলাররা কিন্তু একেবারেই পাত্তা পায়নি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কাছে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বোলিং ফিগার যদি বলি, জেসন হোল্ডার 4 ওভার 32 রান 2 উইকেট, আকেল হোসেন 4 ওভার 26 রান 1 উইকেট, রোমারিও শেফার্ড 4 ওভার 36 রান 3 উইকেট, রোস্টন চেস 4 ওভার 23 রান 1 উইকেট, খ্যারি ফিরি 3 ওভার 23 রান 2 উইকেট, গোদাকেশ মতি 1 ওভার 11 রান, উইকেট নেই। আর আমি একটুখানি যদি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংটা বলি, আলিক আথানা যে 8 বলে 1 রান, আমির জাঙ্গো 23 বলে 34 রান, ব্র্যান্ডন কিং 7 বলে 8 রান, রোস্টন চেস 29 বলে 50 রান, আকিম আগস্টা 25 বলে 50 রান, রুবেন পাওয়েল 5 বলে 5 রান এবং গুদাকেশ মতি 4 বলে 3টি রান করেছেন। বাংলাদেশের বোলারদের বোলিং ফিগার, মেহেদি হাসান 4 ওভার 18 রান 1 উইকেট, শরীফুল ইসলাম 2 ওভার 12 রান, উইকেট নেই, তাসকিন আহমেদ 3.5 বল 50 রান 0 উইকেট, অর্থাৎ উইকেট নেই, নাসুম 3 ওভার 29 রান 1 উইকেট, রিশাদ হোসেন 4 ওভার 43 রান 3 উইকেট। সো আমরা যেটি দেখতে পাচ্ছিলাম, আমাদের ব্যাটসম্যানরা কিন্তু দারুণ শুরু করেছিল। বিশেষ করে ওদের যখন প্রথম উইকেটের পতন ঘটে 6 রানে, তখন 2.5 বল 6 রান 1 উইকেট, অথবা ব্র্যান্ডন কিং যখন আউট হলেন 5.4 বল 37 রান 2 উইকেট, তখনও কিন্তু খেলার অবস্থাটা বাংলাদেশের ভালো ছিল। অথবা যদি বলি 7.3 বলে 52 রান 3 উইকেট, এইটাও কিন্তু ভালো ছিল। 7.3 বলে 52 রান 3টে উইকেট পড়ে যায়, এবং এর পরের উইকেটটা পড়ে কিন্তু 143 রানে, অর্থাৎ বিশাল, বলতে গেলে প্রায় 17 রানের কাছাকাছি একটা পার্টনারশিপ করে ফেলে রোস্টন চেস এবং অবশ্যই আকিম আগস্টা, যে কারণে কিন্তু বাংলাদেশ দল আসলে হেরে যায়। আমি একটু খালি যদি ওদের পার্টনারশিপটার কথা বলি, সো খুবই দুঃখজনক একটা ব্যাপার অবশ্যই ছিল। সো হাজার ব্রাদার্স যারা যুক্ত আছেন আমাদের সাথে, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ দল আপনাদের একটুখানি আপকামিং সিরিজ নিয়েও কথা বলতে চাই। আগামী বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড, এবং নভেম্বরের 11 তারিখে যতটুকু আমার মনে পড়ে আমি একটুখানি আপনাদেরকে জানাই। নভেম্বরের কয় তারিখে একটু জানাই, হ্যাঁ, নভেম্বরের 11 তারিখে বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটা সিলেটে, নভেম্বরের 19 তারিখে দ্বিতীয় টেস্ট ম্যাচ মিরপুরে, নভেম্বরের 27 তারিখে প্রথম টি-20 হবে অবশ্যই চট্টগ্রামে,
নভেম্বরের 29 তারিখে দ্বিতীয় টি20 অনুষ্ঠিত হবে চট্টগ্রামে এবং ডিসেম্বরের 2 তারিখে মিরপুরে হবে শেষ টি20টা। সো আপকামিং সিরিজের তথ্য জানিয়ে দিলাম এবং এই সিরিজটা শেষ করেই ডিসেম্বরের 15, 17 বা 20 তারিখে যখন বিপিএল শুরু হবে তার আগে শ্রীলঙ্কার মাটিতে একটা ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ, সম্ভবত খেলবে। সো আশা করি প্রিয় দর্শক ভাই বন্ধু, বাংলাদেশ দল এই মুহূর্তে যে পারফরমেন্সটা করলো এটা একেবারে হতাশজনক পারফরমেন্স এবং খুবই জঘন্য একটা খেলা দিল আমাদের প্লেয়াররা। বিশেষ করে তানজিদ তামিম যেখানে দারুণ ব্যাটিং করলো, 89টা রান করেছেন, 11 রানের জন্য সেঞ্চুরি করেননি। আমাদের ব্যাটসম্যানরা মাত্র 151টা রান করে। তবে তার চেয়ে বড় বিষয় আজকে আমাদের বোলাররা ব্যর্থ। আমি যদি একটুখানি তাসকিন এবং রিশাদের কথা বলি, দেখুন এই তাসকিন এবং রিশাদ কি করেছে, এই দুজন ব্যাটসম্যান এতটা জঘন্য বোলিং করেছে যে কারণে বাংলাদেশ দল হেরে যায়। আর তাসকিন 3.5 বল করে 50 রান দিয়েছে, অপরদিকে রিশাদ 4 ওভারে 43 রান, 3টা উইকেট পেয়েছে বটে, বাট এমন সময় তিনি উইকেট পেয়েছে ওই উইকেটগুলোর দরকার নেই, কারণ ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত হয়ে গেছে। সো এই যে বাজে বোলিংয়ের কারণেই কিন্তু বাংলাদেশ দল হেরে যায়। সো অর্থাৎ 7 ওভারে ওরা দিয়েছে আই থিঙ্ক কত 6.5 বলে, তাসকিন এবং রিশাদ 6.5 বলে দিয়েছে 93 রান, 6.5 বলে দিয়েছে 93 রান। সো দেখেন বাংলাদেশ দল ম্যাচ না হেরে যায় কোথায়, খুবই দুঃখজনক একটা ব্যাপার আমরা ডিয়ার ব্রাদার্স লক্ষ্য করছি। সম্মানিত দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে চট্টগ্রামের মাটিতে 3 ম্যাচের টি20 সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা দিল। এতদিন তো আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে 2024 সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে 3টা টি20 ম্যাচে হারিয়ে দিয়েছিলাম, বাংলা ওয়াশ করেছিলাম, বাট ওরা আবার আমাদের দেশে এসে তারা কিন্তু অবশ্যই একেবারে বিপরীত ঘটনা ঘটিয়ে দিল, আমাদেরকে হোয়াইট ওয়াশ করে দিল। সেই লজ্জা কোথায় রাখি? বাংলাদেশ দল আপনারা জানেন সর্বশেষ এই সিরিজটা বাদ দিলে 4টা সিরিজ জিতেছে। শ্রীলঙ্কাকে তাদের মাটিতে গিয়ে 2-1 ব্যবধানে হারিয়ে এসেছে। মিরপুরে এসেছিল পাকিস্তান কয়েকদিন আগেই, মিরপুরে পাকিস্তানকে বাংলাদেশ দল 2-1 ব্যবধানে হারিয়ে দিয়েছিল। সিলেটের মাটিতে নেদারল্যান্ডসকে এশিয়া কাপের আগে বাংলাদেশ দল নেদারল্যান্ডসকে 2-0 ব্যবধানে হারিয়ে দিয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল আফগানিস্তানকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশের লজ্জা দিল। সো 4টা সিরিজ জেতার পরে এই সিরিজটা বাংলাদেশের হেরে যাওয়া, মানে এইটাকে ভাই আপনি কোন চোখে দেখেন আসলে? এবং আজকে আমরা যেটি লক্ষ্য করছি, আমাদের কি বলবো, আমরা তো গত 2টা দিনে একটুখানি দোষ দিয়েছিলাম যে ওকে সমস্যা নেই, টসে জিতলে আগে ব্যাট করলে আমরা ম্যাচ জিতবো। বাট আজকে কি হলো তাহলে? আজকে তো আমরা আগে ব্যাট করলাম, 151টা রানও করলাম এবং আমাদের বোলাররা আজকে মারাত্মক লেভেলের ব্যর্থ হলো। বিশেষ করে সেকেন্ড টি20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 149 রান করেছিল, গত ম্যাচেই ওই ম্যাচটা কিন্তু আমরা জিততে পারতাম, বাট একেবারে জিততে হেরে গেলাম। বাট আজকের ম্যাচটাতে ভেবেছিলাম ভিন্ন কিছু হবে, বাট আমাদের বোলাররা কিন্তু একেবারেই পাত্তা পায়নি। সো প্রিয় দর্শক বন্ধু, আমরা একটুখানি স্কোরটা জানাবো। বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেন এবং যেখানে বাংলাদেশের ক্যাপ্টেন তানজিদ হাসান তামিম 62 বলে 89 রান করেন, 9টা বাউন্ডারি এবং 4টা ছক্কার সাহায্যে। পারভেজ হোসেন ইমন 10 বলে 9 রান, লিটন দাস 9 বলে 6 রান, সাইফ হাসান 23 বলে 23 রান, রিশাদ হোসেন 3 বলে 3 রান, নুরুল হাসান সোহান 3 বলে 1 রান, নাসুম আহমেদ 3 বলে 1 রান, জাকির আলী অনেক 3 বলে 5 রান, মেহেদি হাসান 0 বলে 0, শরীফুল ইসলাম 1 বলে 0 এবং তাসকিন আহমেদ 4 বলে 9 রান। অর্থাৎ তানজিদ হাসান তামিম যেখানে 62 বলে 89 রান করেছেন, সেখানে বাংলাদেশের 9-10 জন ব্যাটসম্যান সবাই মিলে করেছেন 57টি রান। একা করেছেন 89 রান এবং তানজিদ হাসান একা করেছেন 89 রান এবং সকলে মিলে করেছে 57টি রান। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, প্রথমত বাংলাদেশ দল অন্তত 10-15টা রান কম করেছে, দ্বিতীয়ত আজকে বাংলাদেশ দলের বোলাররা কিন্তু একেবারেই পাত্তা পায়নি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কাছে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বোলিং ফিগার যদি বলি, জেসন হোল্ডার 4 ওভার 32 রান 2 উইকেট, আকেল হোসেন 4 ওভার 26 রান 1 উইকেট, রোমারিও শেফার্ড 4 ওভার 36 রান 3 উইকেট, রোস্টন চেস 4 ওভার 23 রান 1 উইকেট, খ্যারি ফিরি 3 ওভার 23 রান 2 উইকেট, গোদাকেশ মতি 1 ওভার 11 রান উইকেট নেই। আর আমি একটুখানি যদি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংটা বলি,
আলিক আথানাজে 8 বলে 1 রান, আমির জাঙ্গো 23 বলে 34 রান, ব্র্যান্ডন কিং 7 বলে 8 রান, রোস্টন চেস 29 বলে 50 রান, আকিম আগস্টা 25 বলে 50 রান, রুবেন পাওয়েল 5 বলে 5 রান এবং গুদাকেশ মতি 4 বলে 3টি রান করেছেন। বাংলাদেশের বোলারদের বোলিং ফিগার: মেহেদী হাসান 4 ওভার 18 রান 1 উইকেট, শরীফুল ইসলাম 2 ওভার 12 রান, উইকেট নেই। তাসকিন আহমেদ 3.5 বল 50 রান 0 উইকেট, অর্থাৎ উইকেট নেই। নাসুম 3 ওভার 29 রান 1 উইকেট, রিশাদ হোসেন 4 ওভার 43 রান 3 উইকেট। সো আমরা যেটি দেখতে পাচ্ছিলাম, আমাদের ব্যাটসম্যানরা কিন্তু দারুণ শুরু করেছিল। বিশেষ করে ওদের যখন প্রথম উইকেটের পতন ঘটে 6 রানে, তখন 2.5 বল 6 রান 1 উইকেট। অথবা ব্র্যান্ডন কিং যখন আউট হলেন 5.4 বল 37 রান 2 উইকেট, তখনও কিন্তু খেলার অবস্থাটা বাংলাদেশের ভালো ছিল। অথবা যদি বলি 7.3 বলে 52 রান 3 উইকেট, এইটাও কিন্তু ভালো ছিল। 7.3 বলে 52 রান 3টে উইকেট পড়ে যায় এবং এর পরের উইকেটটা পড়ে কিন্তু 143 রানে, অর্থাৎ বিশাল, বলতে গেলে প্রায় 17 রানের কাছাকাছি একটা পার্টনারশিপ করে ফেলে রোস্টন চেস এবং অবশ্যই আকিম আগস্টা, যে কারণে কিন্তু বাংলাদেশ দল আসলে হেরে যায়। আমি একটু খালি যদি ওদের পার্টনারশিপটার কথা বলি, সো খুবই দুঃখজনক একটা ব্যাপার অবশ্যই ছিল। সো ডিয়ার ব্রাদার্স, যারা যুক্ত আছেন আমাদের সাথে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ দল আপনাদের একটুখানি আপকামিং সিরিজ নিয়েও কথা বলতে চাই। আগামী বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড এবং নভেম্বরের 11 তারিখে, যতটুকু আমার মনে পড়ে আমি একটুখানি আপনাদেরকে জানাই। নভেম্বরের কয় তারিখে একটু জানাই, হ্যাঁ, নভেম্বরের 11 তারিখে বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটা সিলেটে, নভেম্বরের 19 তারিখে দ্বিতীয় টেস্ট ম্যাচ মিরপুরে, নভেম্বরের 27 তারিখে প্রথম টি-20 হবে অবশ্যই চট্টগ্রামে, নভেম্বরের 29 তারিখে দ্বিতীয় টি-20 অনুষ্ঠিত হবে চট্টগ্রামে এবং ডিসেম্বরের 2 তারিখে মিরপুরে হবে শেষ টি-20টা। সো আপকামিং সিরিজের তথ্য জানিয়ে দিলাম এবং এই সিরিজটা শেষ করেই ডিসেম্বরের 15, 17 বা 20 তারিখে যখন বিপিএল শুরু হবে, তার আগে শ্রীলঙ্কার মাটিতে একটা ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ, সম্ভবত খেলবে। সো আশা করি প্রিয় দর্শক ভাই বন্ধু, বাংলাদেশ দল এই মুহূর্তে যে পারফরমেন্সটা করলো এটা একেবারে হতাশজনক পারফরমেন্স এবং খুবই জঘন্য একটা খেলা দিল আমাদের প্লেয়াররা। বিশেষ করে তানজিদ তামিম যেখানে দারুণ ব্যাটিং করলো, 89টা রান করেছেন, 11 রানের জন্য সেঞ্চুরি করেননি। আমাদের ব্যাটসম্যানরা মাত্র 151টা রান করে। তবে তার চেয়ে বড় বিষয় আজকে আমাদের বোলাররা ব্যর্থ। আমি যদি একটুখানি তাসকিন এবং রিশাদের কথা বলি, দেখুন এই তাসকিন এবং রিশাদ কি করেছে, এই দুজন ব্যাটসম্যান এতটা জঘন্য বোলিং করেছে যে কারণে বাংলাদেশ দল হেরে যায়। আর তাসকিন 3.5 বল করে 50 রান দিয়েছে, অপরদিকে রিশাদ 4 ওভারে 43 রান, 3টা উইকেট পেয়েছে বটে, বাট এমন সময় তিনি উইকেট পেয়েছে ওই উইকেটগুলোর দরকার নেই, কারণ ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত হয়ে গেছে। সো এই যে বাজে বোলিংয়ের কারণেই কিন্তু বাংলাদেশ দল হেরে যায়। সো অর্থাৎ 7 ওভারে ওরা দিয়েছে আই থিঙ্ক কত 6.5 বলে, তাসকিন এবং রিশাদ 6.5 বলে দিয়েছে 93 রান, 6.5 বলে দিয়েছে 93 রান। সো দেখেন বাংলাদেশ দল ম্যাচ না হেরে যায় কোথায়, খুবই দুঃখজনক একটা ব্যাপার আমরা ডিয়ার ব্রাদার্স লক্ষ্য করছি। সম্মানিত দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে চট্টগ্রামের মাটিতে 3 ম্যাচের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা দিল। এতদিন তো আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে 2024 সালে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে 3টা টি-20 ম্যাচে হারিয়ে দিয়েছিলাম, বাংলা ওয়াশ করেছিলাম, বাট ওরা আবার আমাদের দেশে এসে তারা কিন্তু অবশ্যই একেবারে বিপরীত ঘটনা ঘটিয়ে দিল, আমাদেরকে হোয়াইট ওয়াশ করে দিল। সেই লজ্জা কোথায় রাখি? বাংলাদেশ দল আপনারা জানেন সর্বশেষ এই সিরিজটা বাদ দিলে 4টা সিরিজ জিতেছে। শ্রীলঙ্কাকে তাদের মাটিতে গিয়ে 2-1 ব্যবধানে হারিয়ে এসেছে। মিরপুরে এসেছিল পাকিস্তান কয়েকদিন আগেই, মিরপুরে পাকিস্তানকে বাংলাদেশ দল 2-1 ব্যবধানে হারিয়ে দিয়েছিল। সিলেটের মাটিতে নেদারল্যান্ডসকে এশিয়া কাপের আগে বাংলাদেশ দল নেদারল্যান্ডসকে 2-0 ব্যবধানে হারিয়ে দিয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল আফগানিস্তানকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশের লজ্জা দিল। সো 4টা সিরিজ জেতার পরে এই সিরিজটা বাংলাদেশের হেরে যাওয়া, মানে এইটাকে ভাই আপনি কোন চোখে দেখেন আসলে? এবং আজকে আমরা যেটি লক্ষ্য করছি, আমাদের
কি বলবো, আমরা তো গত 2টা দিনে একটুখানি দোষ দিয়েছিলাম যে ওকে সমস্যা নেই, টসে জিতলে আগে ব্যাট করলে আমরা ম্যাচ জিতবো। বাট আজকে কি হলো তাহলে? আজকে তো আমরা আগে ব্যাট করলাম, 151টা রানও করলাম এবং আমাদের বোলাররা আজকে মারাত্মক লেভেলের ব্যর্থ হলো। বিশেষ করে সেকেন্ড টি20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 149 রান করেছিল। গত ম্যাচেই ওই ম্যাচটা কিন্তু আমরা জিততে পারতাম, বাট একেবারে জিততে জিততে হেরে গেলাম। বাট আজকের ম্যাচটাতে ভেবেছিলাম ভিন্ন কিছু হবে, বাট আমাদের বোলাররা কিন্তু একেবারেই পাত্তা পায়নি। সো প্রিয় দর্শক বন্ধু, আমরা একটুখানি স্কোরটা জানাবো। বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেন এবং যেখানে বাংলাদেশের ক্যাপ্টেন তানজিদ হাসান তামিম 62 বলে 89 রান করেন, 9টা বাউন্ডারি এবং 4টা ছক্কার সাহায্যে। পারভেজ হোসেন ইমন 10 বলে 9 রান, লিটন দাস 9 বলে 6 রান, সাইফ হাসান 23 বলে 23 রান, রিশাদ হোসেন 3 বলে 3 রান, নুরুল হাসান সোহান 3 বলে 1 রান, নাসুম আহমেদ 3 বলে 1 রান, জাকির আলী অনেক 3 বলে 5 রান, মেহেদি হাসান 0 বলে 0, শরীফুল ইসলাম 1 বলে 0 এবং তাসকিন আহমেদ 4 বলে 9 রান। অর্থাৎ তানজিদ হাসান তামিম যেখানে 62 বলে 89 রান করেছেন, সেখানে বাংলাদেশের 9-10 জন ব্যাটসম্যান সবাই মিলে